আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমরা কালকে রাতে সিটিহাটে আপনাদেরকে আপডেট দিয়েছি দুইটা। আপনার প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকেন আমাদের রবিউল ভাই, আপডেট দিতে পারেন নাই। কালকে ওনার কপালটা ভালো ছিল, আগে গরু বিক্রি করে ফেলেছিলেন। আবারও কালেকশন বাসা থেকে সংগ্রহ করেছেন। মোট গরু আছে সম্ভবত এখানে 12টি। তো প্রথমে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, বাজার তো প্রতিনিয়ত করা হয়, শুধু সিটি হাট না আশপাশে যাওয়া হয়? হ্যাঁ, আশেপাশে ছোটখাটো হাটগুলো করি। এখন আজকে 6 তারিখ ফেব্রুয়ারি মাস, জি ভাই। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি কি বুঝছেন দর্শক কেমন গরু চাচ্ছে বেশি? দর্শক এখন চাচ্ছে মোটা গরু। মোটা গরু, হ্যাঁ, রেডি হয়ে গেছে। দাম একটু বেশি হোক, কিন্তু চাচ্ছে যে মানে সামনে 25-এর কুরবানির জন্য যে উপযোগী যে গরুগুলা, জি, আপনার এখন ছোট গরু নিলে কিন্তু ওইগুলা মানে কুরবানি ধরতে পারবে না। ধরতে পারবে না। না, এখন গরু কিনতে হবে একটু পুষ্ট দেখে, একটু যেগুলো বয়স হয়েছে বা হয়ে যাবে হ্যাঁ। 10 দিন 15 দিন 1 মাসের মধ্যে, সেগুলা আজকে সামনে অল্প সময় আছে, মানে খাওয়াইলে যেন তাড়াতাড়ি বৃদ্ধি পায় এই ধরনের গরু। আজকে গরু দেখাবেন আপনি 12টা, তার মধ্যে আপনার এই গরুটা ভাই সর্বোচ্চ এটা থেকে শুরু লাস্ট করি? গরু। হ্যাঁ, এটা লাস্টের থেকে শুরু করছে। জি জি জি, এটার থেকে বড় গরু ওই পাশে আছে, অনেক বড় গরু আছে। এবং আমি শুধু বলবো যে শরীর দেখবেন না, আপনারা জাত মানটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। এই গরুটা যে জাত অন্যগুলো তুলনায় ডিফারেন্স, একদম 100 শাইওয়াল, কিন্তু ব্ল্যাক শাইওয়াল, তাই ব্ল্যাক শাহিওয়াল। একটা সময় ছিল আমাদের অঞ্চলে কালো গরু কালারের কারণে চলতো না, চলতো না। এখন কি অবস্থা এই গরু? কালো গরু চলতো না বলতে গেলে ভাই ভুল। এমন এক হ্যাঁ, টাইম ছিল শুধু কালো গরুর বিচরণই ছিল। একটা সময় ছিল। হ্যাঁ, তারপরে এখন মানে সময়ের আপডেটের কারণে এখন মানে কালো গরু বেশিরভাগ মানে বিলুপ্ত, এখন লাল গরু বেশি চলে আসছে। এই গরুটা জাতে কি ধরবেন আপনি? এটা ভাই আপনার 100 বিটের শাইওয়াল। 100 বিটের শাহিওয়াল। হ্যাঁ, এটার বয়স দাঁত কি হয়েছে? না, এটার দাঁত ফাঁক হয়েছে, পড়েনি। ফাঁকা হয়েছে, পড়ে না। এটা কতটুকু কেমন কি ওজন আসতে পারে? এটা ভাই 4.5 মণ ওজন আছে। 4.5 মণ ওজন আসবে। দামটা কেমন নির্ধারণ করেছেন? এটার দাম রাখছি ভাই 1,32,000। 1,32,000। সুযোগ সুবিধা আছে, সম্মানী করবো। 2 নাম্বারটাকে একটু ধাক্কা দিবেন। এরা মানে প্রত্যেকটা গরু ভাই 12টা গরু আছে, প্রত্যেকটা গরু হাই পার্সেন্টের গরু, হাই পার্সেন্টেজের গরু। এই গরুটার জাতটা কি? এটা শাইওয়াল ভাই, শাহিওয়াল জাত, বিস্কিট কালার শাইওয়াল। বিস্কিট কালারের শাহিওয়াল জাত। গরুটার ডাবল নাভি কম্বল রয়েছে, গঠনটাও ভালো। দাঁতের কন্ডিশনটা বলেন। এটাই একই কন্ডিশন ভাই, একই কন্ডিশন। দামটা কি তফাৎ আছে? এর দাম কফাত আছে ভাই। কতটুকু দাম আছে এটা? এটার দাম রাখছে 1,26,000। 1,26,000। সুযোগ সুবিধা থাকবে? আছে ভাই, সম্মান দিব। চলে যাবো পরবর্তী কালেকশনে। দুইটা গরু আছে ভাই, রেড গোল্ডেন। রেড গোল্ডেন মানে হাসা টাইপ? হ্যাঁ, লাল হাসা, বাঙালি ভাষায় বলেছে লাল হাসা, এর মানে এখন অরিজিনাল নাম হলো রেড গোল্ডেন। রেড গোল্ডেন, আচ্ছা। এই গরুটার জাত হচ্ছে রেড গোল্ডেন। দাঁতের কন্ডিশন কি? এটাও দাঁত পড়েনি ভাই, পড়ে নাই। কেমন দামের মধ্যে আসবে এটা? এটার দাম রাখছে 1,22,500। 1,22,500 টাকা। সুযোগ থাকবে? আছে ভাই। চলে যাবো পরবর্তী কালেকশনে। গরুর মাজার গঠন, গরুর প্রত্যেকটা গরুর ভাই মানে বডি দেখে বুঝতে colour পারবেন। এবং মানে মানে আমি তো প্রথমে বলেছি একটু পুষ্ট গরু না হলে ভাই কুরবানি ধরতে পারবে না, তার কারণে এরকম গরু কালেকশন করা এখন। আচ্ছা আচ্ছা। এই গরুটার জাতটা কি? এটাও ভাই খুব ভালো পার্সেন্টেজ শাইওয়াল, আর গলা কম্বল ভাই ভালো পার্সেন্ট তুলনা করতে গেলে দুটো জিনিস ফলো করতে হবে। জি, আর শরীরের স্ট্রাকচার এবং লাভি কম্বল, এটা ভালোই মানে পার্সেন্টের একটা গুণ। এই শাহিওয়াল গরুটার দাঁতে হয়েছে? না, এটা দাঁত হয়নি ভাই। কত দাম নির্ধারণ করেছেন? এটা রাখছে 1,28,000 টাকা। 1,28,000 টাকা। চলে যাবো পরবর্তী কালেকশনে। আজকের 5 নাম্বার গরু এটা। এই গরুটারও ডাবল নাভি কম্বল, শরীরের গঠন দেখতে পাচ্ছেন বেশ মোটা সোটা, সেই রকম কালার ভাই, এখন অনেক কালার জায়গা লাভি আছে। প্রত্যেকটা গরু ভাই আমি কালেকশন করি, আপনাকে এর আগে বলেছি যে আমি খুব বাছাই করে কালেকশন করি। আমার পছন্দ যদি না হয় দর্শক বন্ধুদের পছন্দ হবে না। এই গরুটা আর আমার যদি পছন্দ হয় দর্শক বন্ধুদের পছন্দ হবে। এই গরুটার দাঁতের কি কন্ডিশন? এটা দাঁত পড়েনি ভাই, পড়ে নাই। পড়েনি, কিন্তু একদম মানে অবস্থা মানে পড়ে যাবে অল্প দিনের মধ্যে। কেমন দামের মধ্যে ছাড়তে পারবেন? এটা রাখছে 1,27,000 টাকা। 1,27,000 টাকা। যেটা সুবিধা আছে? আছে ভাই, সম্মানী করবো। চলে যাবো পরবর্তী কালেকশনে। এগোটা মানে দাঁত পড়ে গেছে ভাই। এটা আপনার 6 নাম্বার গরু। হ্যাঁ, দাঁত পড়ে গেছে অলরেডি। দাঁত পড়ে গেছে। নাভি কম্বল ডাবল আছে। জি ভাই, শাহিওয়ালের মধ্যেই পড়বে নাকি? একবারে সেই শাইওয়াল, মানে কালার লাভি কম্বল দেখছেন না, একদম টকটকে খয়রি কালার লাল। আচ্ছা, এটা কি ইন্ডিয়ান শাহিওয়াল? হ্যাঁ, ইন্ডিয়ান শাইওয়াল। এগুলো হচ্ছে তার কাটা দাগ নাকি? এই গরুগুলো আপনার ছোটবেলায় চলে আসছে। হ্যাঁ, জি জি জি। আসার পরে মানে গৃহস্থ মানুষে পালছে, পালার পরে এখন বিক্রি করছে। এই গরুটার দাম কেমন হবে? এটার দাম রাখছি ভাই 1,23,000 টাকা। 1,23,000 টাকা। সুযোগ থাকবে? আছে ভাই। এইটা কি অবস্থা আজকের কালেকশনে? এটা 7 নাম্বার গরু। এটা পা হাত পা গুলা দেখেন ভাই, মানে কত মোটা 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 পা আছে। গরুর পার্সেন্টেজ হলে পা হাত পা মোটা, লাভি কম্বল, মানে সব দিক দিয়ে থাকা লাগবে। কালারটা ভালো হয় এটাই। হ্যাঁ, কালারও ভালো, পা হাত পা গুলো অনেক মোটা মোটা। দাঁতে কি অবস্থা? এটাও দাঁত পড়েনি ভাই, পড়ে না। কেমন দাম হবে? এটার দাম রাখছি 1,24,500। 1,24,500। চলে যাবো পরবর্তী কালেকশনে।
আজকের আপনার এটা হচ্ছে 8 নাম্বার গরু, একবার খয়েরি কালার লাল ভাই। টকটকে খড় কালার। এই গরুটার বয়স কেমন? এটার বয়স, এটার দাঁত ফাঁকা হয়েছে পড়েনি ভাই। দাঁত ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই। সামনের দুইটা গরু দাঁত আছে। আচ্ছা আচ্ছা, এটার কেমন দাম নির্ধারণ করেছেন? এটার দাম রাখছে 1,27,000। 1,27,000। আস্তে আস্তে ভাই বড়োর দিকে যাচ্ছি তো। এবার যেগুলো দেখবো এগুলো হাতি, জি ভাই। মানে ওগুলো তুলনায় এগুলো হাতি বললেই চলে। এ গরু নাকি ভাই, মানে যারা বাড়ি থাকবে সে খালি একবেলা গরু দেখলেও মানে পেট ভরে যাবে, শান্তি লাগবে যে একটা ভালো মানের দেখতে সুন্দর গরু আছে। হ্যাঁ, গলা কম্বল একদম লাভে সব দিক দিয়ে মানে সেই রকম। এটাও কি রেড গোল্ডেন? এটা রেড গোল্ডেন, দুইটার মধ্যে এর আগে একটা দেখেছি, এটা একটা। এটা দাঁতের কি অবস্থা? এটা দাঁত পড়েনি ভাই, পড়ে নাই। এইসব করে দাঁত অল্প দিনে পড়ে যাবে। ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, এখন গরমের আবহাওয়া চলে আসছে তো। এখন হয়তো কোনো দিন 10 দিন, কোনো 15 দিন আগা পিছা, এক আধ মাসের মধ্যে প্রায় করে দাঁত চলে আসবে। এটার দাম কেমন হবে? এটার দাম রাখছে ভাই 1,42,000 টাকা। 1,42,000 টাকা। চলেন চলে যায় পরবর্তী 10 নম্বরে, আর একটা মোটা সোটা। হ্যাঁ, মোটা মানে যত সামনে যাবে তত সেই রকম আপডেট পাবে। এটা জাতটা কি? এটাও সাইওয়াল ভাই। শাহিওয়াল। দাঁতের কি কন্ডিশন? এটার দাঁত ফাঁক হয়েছে না, এটা 2 দাঁত ভাই। এটা 2 দাঁত। জি ভাই। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন নির্ধারণ করেছেন? এটা রাখছে ভাই 1,42,000। 1,42,000। এটা কি অবস্থা? ভাই এটা দাঁতে 2টা ভাই। দাঁতে অলরেডি 2টা। হ্যাঁ, ওজনে সব দিক দিয়ে চলে আসছে। এইসব গরু সামনে কোরবানির জন্য একদম 100তে 100 পারফেক্ট হয়ে সামনে কোরবানির জন্য পারফেক্ট। দাঁত অলরেডি হয়ে গেছে। কেমন দাম হলে দিবেন? এটা রাখছে ভাই 1,44,000 টাকা। 1,44,000। রাজার মতো একদম। হ্যাঁ, একদম আমার দলের রাজা এটা। দলের রাজা, বিশাল সাইজ, সেই রকম পা হাত পা লম্বা, অনেক মানে হাইট সব দিক দিয়ে দেখার মতো গরু। দাঁতে কি অবস্থা এটা? এটার দাঁত পড়েনি ভাই। পড়ে নাই। কতদিন লাগতে পারে? এটা এক আধ মাসের মধ্যে দাঁত পড়ে যাবে, 15 দিন, 1 মাস। 15 দিন 1 মাস লাগবে। দাম কেমন হবে এটা? এটা 44,000। 1,44,000। সুযোগ সুবিধা থাকবে আছে ভাই। এখানে গরু দেখালে আপনি 12টা ভাই 22 থেকে 44। 22 থেকে 44। একটু ভারী। একটু ভারী মানে ভাই এই গরুগুলা মানে আপনি তো সব জায়গায় দেখি, জি, আপনার নিজের চোখে দেখেন যে গরুগুলা কেমন আছে। আর গরুতে টাকা দিবে, আমাকে দেখে কেউ 10 টাকাও দিবে না। লটে কত করে হলে দিবেন? লটে সব গরুগুলা যদি দর্শক বন্ধু নেয় 12 পিস একসাথে, 12টা একসঙ্গে, তাহলে রাখো 23,500। 1,23,500 টাকা। জি ভাই। সেই ক্ষেত্রে ওজনটা এভারেজে কত হতে পারে? ওজন এভারেজে 4.5 মণ প্লাস হবে। 4.5 মণ প্লাস। আর সবচেয়ে বেশিটা, সবচেয়ে কম ওজন কোনটা? সবচেয়ে কম ওজন আমার এখানে 2টা গরু আছে ভাই। দেখান। এই একটা, এই গরুটা একটা। আচ্ছা, এই গরুটা একটা। এইটা একটা, এই টকটকে খড় কালারটা, হ্যাঁ। আর এই লালটা একটা। এগুলো হাইট হয়েছে কিন্তু ওজন এখন আসেনি। কেমন আসবে এগুলো? এগুলো আছে আপনার 4 মণে 10 কেজি কম থাকবে। 4 মণ 10 কেজি কম থাকবে। ওইদিকে 5 মণও প্লাস আছে ভাই। আচ্ছা, এই পাশে সবচেয়ে বড় কোনটা? এই পাশের হাইটের দিক দিয়ে লাস্টেরটা সবচেয়ে বড়। হাইটে বড়, ওজনে কোনটা বড়? আর ওজনের সবচেয়ে এই 3টা গরু বেশি। এই 3টা গরু সবচেয়ে বেশি। হ্যাঁ। কতটুকু গরু হতে পারে এগুলো? এগুলো আপনার 5 মণ আছে। 5 মণ করে আছে। মানে এভারেজ আপনি 4.5 মণ ধরবেন। এবারে তাহলে 4.5 মণ ধরছি। দাম দিয়েছেন 1,23,500। 23,500। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকের মতো আমরা এখানেই বিদায় নেব আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।